জাতিসংঘ মহাসচিব বান কি মুনের অনুরোধ উপেক্ষা করেই মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের জাপান সফর শেষে গণভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের বৈধতা নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদের জন্মই অবৈধ। এ সময় ফরমালিন দিয়ে বিএনপিকে বাঁচিয়ে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত মাহাতির ফারুকীর রিপোর্টে। সরকার বাংলাদেশকে শনিবার জাপান সফর নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘণ্টাব্যাপী চলা জনাকীর্ণ এই সাংবাদিক সম্মেলনে চলমান রাজনৈতিক, বৈদেশিক এবং অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, এশীয় সরকারগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সম্পর্ক উন্নয়ন করাই এই সরকারের লক্ষ্য। সাংবাদিকরা যুদ্ধাপরাধীর বিচার ও জামাত নিষিদ্ধের বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রীর কাছে। আপনারা তো জানেন, আমাকে আমেরিকার জন কেরি উনি নিজে আমাকে ফোন করেছেন, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বান কি মুন ফোন করেছেন কাদের মোল্লার যেন ফাঁসি না হয়। বলেন বাংলাদেশে কোন লোকটা আছে যে এই ধরনের ফোন পেলে পরে তারপরেও সে তার নীতিতে অটল থেকে কাজ করতে পারবে? কার এই সাহসটা আছে? তাই বলেন, পারবে কেউ? কেউ পেরেছে? শুধু এখানে না, আরো কত জায়গা থেকে এই সাহস দেখাতে পারে বঙ্গবন্ধুর কন্যা, এটা মনে রেখে দিন। আর কেউ না। জামাত এজ এ পার্টি থাকবে কি থাকবে না, উচ্চ আদালতে এটা পেন্ডিং আছে। উচ্চ আদালতে সে রায় না আসা পর্যন্ত তো আমাদের কোনো কিছু করণীয় নাই, এটা বাস্তব কথা। উচ্চ আদালত যে সিদ্ধান্ত নেবে সেটার উপরে সব নির্ভর। কাজে আমাদের মন্ত্রী যেটা বলছেন ঠিক বলছেন, কাজে এটা নিয়ে এত আগ্রহ করার তো কিছু নাই। 5 জানুয়ারি নির্বাচিত সরকারের বৈধতা নিয়ে যুক্তি তুলে ধরেন প্রধানমন্ত্রী। যারা বৈধতার প্রশ্ন আনে তাদের জন্মটাই হচ্ছে অবৈধভাবে, আর অবৈধভাবে জন্ম বলে সবই অবৈধ দেখে। প্রসঙ্গ আসে নারায়ণগঞ্জে 7 খুনের সাথে জড়িত অপরাধীদের বিষয়েও। সেই সময় কথা নাই বাচ্চাই বলে কি আমাকে অ্যারেস্ট করো। অ্যারেস্ট করবে কেন? তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ, চাকরি থেকে বের করে দিয়েছি, তাদের বিরুদ্ধে তদন্ত হবে, কি আছে দেখা হবে। তার আগেই অ্যারেস্টের জন্য অমনি অর্ডার চলে আসে। তাহলে ওই বেঞ্চের জজ সাহেবরা তাহলে তদন্ত করবে, আর তারাই তথ্য দেবে, তারাই সব ব্যবস্থা করবে। সরকারের দায়িত্ব থাকে কোথায়? দায়িত্ব তো ওই বেঞ্চই নিয়ে নিয়েছে। ভয় হচ্ছে কন্টেম্প করবে, আমি কেয়ার করি না। মধ্যবর্তী নির্বাচন দেয়া হবে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা কি চান? আবার জ্বালাও পোড়াও, আবার খুন খারাপি, আবার ওরকম একটা সিচুয়েশন তৈরি হোক? চান? চাইলে খুব ভালো, দিয়ে দেবো। আমার কি, আমার কিছু আসে যায় না। আর নির্বাচন দিলে তো আসবে, সে গ্যারান্টি কোথায়? ভারতের সাথে সম্পর্ক ও তিস্তা চুক্তি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। মমতা ব্যানার্জি তিনি ভেটো দিয়ে বসলেন, বাদ সাধলেন, সেই জন্য চুক্তিটা হয় নাই। ভারত বিশাল দেশ, আমার দেশ ছোট হতে পারে, কিন্তু আমরা স্বাধীন সার্বভৌম, এটা মাথায় রাখতে হবে। কাজে সেভাবেই সম্পর্ক হবে, কাজে এখানে কোনো অসুবিধা হবে না। আর দাওয়াত আমি দিয়েছি, আমি দেখি, আমরা চাই উনি ভারতের প্রধানমন্ত্রী আসুন বাংলাদেশে বেড়াতে, আর আমরাও যাবো, অসুবিধা কি? প্রতিবেশী দেশের সাথে আসা যাওয়া তো থাকতেই হবে, সমস্যাও যেমন থাকবে, আবার আলোচনার মাধ্যমে সমাধানও করা যাবে, সেটা আমি বিশ্বাস করি। মাহাতির ফারুকী, 21 টেলিভিশন, ঢাকা।